হ্যালো গাইজ, নিউ লিঙ্ক বাংলাতে আপনাদের সকলকে স্বাগত। আবারও আপনাদের জন্য একটি চাকরির খবর নিয়ে চলেছে, খুব আকর্ষণীয় চাকরি, যেখানে কোনো ফিজ লাগছে না, বিনামূল্যে বিনা ফিজে এখানে আবেদন করতে পারবেন। আর অনেকগুলো ভ্যাকান্সি রয়েছে। আর এখানে শুধু একদিনের জন্য ভ্যাকান্সি না, একটার পর একটা ভ্যাকান্সি এখানে বেরিয়ে চলে যাচ্ছে। শুধু এখানে সিবি সিলেকশনের মাধ্যমে চাকরি হবে। শুধু সিবিটা দিয়ে দেবেন, বাকি ওরা আপনাকে কল করে ডেকে নেবে, কখন ইন্টারভিউ হবে, কী কী হবে সব কিছু এখানে জেনে নেবো। এখানে গ্রুপ ডি থেকে গ্রুপ সি, গ্রুপ এ সব কিছুর এখানে ভ্যাকান্সি রয়েছে। শুধু এখানে এইগুলো ডিগ্রি দেখছেন, এইগুলো যে সব এই মাস টাস লাগিয়ে আছে, এখানে ডক্টরের ডিগ্রি নিয়ে আছে, ডক্টর হয়ে আছে। এইগুলোর জন্য শুধু ডক্টর লাগবে না, এখানে অনেক ভ্যাকান্সি রয়েছে। অনেক গ্রুপ ডি পদে, গ্রুপ সি পদেও ভ্যাকান্সি রয়েছে। তো এখানে বিস্তারিত আলোচনা করব। সিবি সিলেকশনের মাধ্যমে এখানে শুধু চাকরি হবে। এখানে কোনো ইন্টারভিউ দিতে হবে, ইন্টারভিউ সিবি সিলেকশনের পর দিতে হবে, কিন্তু এখানে কোনো ফিজ লাগছে না। এখানে আবেদন করতে কোনো ফিজ লাগবে না। এখানে শুধুমাত্র সিবি সিলেকশনের মাধ্যমে চাকরি হবে। 10 পাস, 12 পাস, বিএ পাস, যত কিছু আছে সকলের জন্য চাকরি। এখানে অনেকগুলো ভ্যাকান্সিতে চাকরি রয়েছে। তো এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলুন দেখে নেওয়া যাক। তার আগে আমি চাইছি যে আপনাদের সকলের চাকরি হয়ে যাক। আপনারা যে প্রিপারেশন নিচ্ছেন, আপনারা যে অনেক পড়াশোনা করেছেন খেটে খুঁটে, তো আমি চাই আপনারা সকলে যেন চাকরি পেয়ে যান। তো এই চাকরি পেতে গেলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার বেল আইকন বাজিয়ে আমার সঙ্গে থাকুন। যখনই নতুন নতুন চাকরির খবর নিয়ে আসবো আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আলোচনা করা যাক। এই খবরটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি ওয়েস্ট বেঙ্গল টাইমস থেকে এখানে নেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কোনাতে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল টাইমস। ওয়েস্ট বেঙ্গল টাইমস থেকে এই খবরটি পাওয়া গেছে। আর এই খবরটি হচ্ছে যে অনেক গুরুত্বপূর্ণ খবর, যেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল টাইমস ওনারা লিখেছেন, হাসপাতালে চাকরি খুঁজছেন, সঙ্গে বিনামূল্যে প্রার্থী নিবন্ধন শুরু করলো এসডি অনুপ্রণ গ্রুপ। এই গ্রুপটা হচ্ছে একটা নতুন এনজিও টাইপের, এনজিও না, একটা গ্রুপ। এখানে শুধু রিক্রুটমেন্ট করা হয়। কী কী পদে কী কীভাবে আবেদন করা হয় এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত করব। তারপর দেখে নিই আমরা কী বলেছে এখানে, যে হসপিটাল হেলথ কেয়ার জব অপরচুনিটিস প্রি রেজিস্ট্রেশন 2026, নো রেজিস্ট্রেশন ফি, নো সার্ভিস চার্জ। এখানে কোনো রেজিস্ট্রেশন ফি লাগছে না, নো সার্ভিস চার্জও লাগছে না। হাসপাতালে চাকরি বড় সুযোগ। হাসপাতালে নার্সিংহোম ও ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন পদের জন্য চাকরি, প্রার্থী নিবন্ধন শুরু। এখানে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ রয়েছে, যে এখানে কোনো ফিজ লাগছে না। এখানে সম্পূর্ণ বিনামূল্যে, কোনো রেজিস্ট্রেশন ফি নেই। তাছাড়া তারপর যেটা বলছে, আপনার তথ্য সিভি আমাদের ডাটাবেসে সংরক্ষিত থাকবে। এখানে কোনো অবৈধ কাজ এখানে ব্যবহার করা হবে না এই সিভিটা নিয়ে। এটার আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এই সিভিগুলো নিয়ে হয়তো যখন রিক্রুটমেন্ট থাকবে তখন হয়তো আপনাদের কল করে নেবে, কিংবা এখন হয়তো না থাকলে কিছুদিন পর যখন রিক্রুটমেন্ট থাকবে তখন আপনাদের ডাইরেক্ট কল করা হবে। তো এখানে ডাইরেক্ট আপনাদের সিভিটা নিচ্ছে এই কারণেই, এখন যদি ভ্যাকান্সি থাকে এখনই আপনাদের কল করা হবে, যখন একটু কিছুদিন পর যদি আবার ভ্যাকান্সি থাকে কিছুদিন পরই কল করা হবে। তারপর কি বলছে, উপযুক্ত পদে বিভিন্ন হাসপাতাল ও প্রতিষ্ঠানে পাঠানো হবে। তো এইখানে এদের কাজই হচ্ছে যে আপনাকে জব পাইয়ে দেওয়া। এটা এসডি অনর্পণ গ্রুপ থেকে এই এই কাজের ইয়েগুলো দিচ্ছে। তো এখানে কী কী পদে চাকরি রয়েছে সেটা প্রথমে আমরা দেখে নেব। হাউসকিপিং, এটা নন মেডিকেলদের জন্য হাউসকিপিং, আয়া, ওয়ার্ড বয়, এই তিনটি হচ্ছে নন মেডিকেলদের জন্য। এবার মেডিকেলদের জন্য হচ্ছে ওটি, আইসিইউ টেকনিশিয়ান, পেশেন্ট কেয়ার কোঅর্ডিনেটর, রিসেপশনিস্ট, রেডিওলজি টেকনিশিয়ান, ল্যাব টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, আইসিইউ, ওটি নার্স। তাছাড়া এখানে রয়েছে এএনএম, জিএনএম, বিএসসি নার্সিং, কনসালট্যান্ট ডক্টর, এমডি, এমএস ডক্টর, আরএমও, জিডি, এমও, এমবিবিএস ডক্টর। এখানে সকলের জন্য এখানে ভ্যাকান্সি রয়েছে। এবার কতগুলো ভ্যাকান্সি রয়েছে, কী কী পদে আবেদন করতে পারবেন সবগুলো এখানে দেখে নেবো। তার আগে আরেকটা জিনিস, এখানে ওরা লিঙ্ক দিয়ে রেখেছে যে অ্যাপ্লাই কীভাবে করবেন। অ্যাপ্লাই নাও করে এখানে তাদের লিঙ্ক দিয়েছে। এই লিঙ্কটা হয়তো আপনারা এখানে পড়তে পারছেন কি পারছেন না জানি না, কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে রেখে দেবো, সেখান থেকে ক্লিক করে পুরোটা পেয়ে যাবেন। তার আগে ভিডিওটি দেখতে থাকুন, পুরোটা ডিসকাশন করে নিই। এখানে টাইমস অফ ওয়েস্ট বেঙ্গল থেকে বলা হয়েছে, টাইমস অফ ওয়েস্ট বেঙ্গল একটি পত্রিকা, সেখান থেকে এখানে বলা হয়েছে হসপিটাল জবস 2026। বর্তমানে হাসপাতাল, নার্সিংহোম ও ডায়াগনস্টিক সেন্টারগুলিতে দক্ষ জনবলের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে স্বাস্থ্যসেবা খাতে চাকরি প্রার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে এসডি অনর্পণ গ্রুপ এর হসপিটাল রিক্রুটমেন্ট ডিভিশন। সংস্থার পক্ষ থেকে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের শূন্য পদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রার্থী নিবন্ধন শুরু হয়েছে। এখানে কোনো ফিজ লাগছে না। এটা একটা গ্রুপ থেকে এখানে এগুলো
আমাদের ওয়েস্ট বেঙ্গলের যত বেকার যুবক যুবতী রয়েছে তাদের জন্য এটা করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই নিবন্ধনের জন্য কোনো রেজিস্ট্রেশন ফি বা সার্ভিস চার্জ নেওয়া হচ্ছে না। যোগ্য প্রার্থীদের তথ্য সংরক্ষণ করে ভবিষ্যতে উপযুক্ত শূন্যপদ অনুযায়ী বিভিন্ন হাসপাতাল, নার্সিংহোম ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো হবে। এখন যদি ভ্যাকান্সি রয়ে এখনই আপনাদের জব দেওয়া হবে। যদি এখন না থাকে তাহলে কিছুদিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস, 10 দিন, 15 দিন পর আপনাদের ডাকা হবে। এখানে বলেছেন জবস কোন কোন পদের জন্য আবেদন করা যাবে। এই নিবন্ধনের মাধ্যমে স্বাস্থ্যসেবা ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ পদের জন্য আবেদন করা যাবে, যেমন এমবিবিএস, ডক্টর, আরএমও, জিডিএমও, যেগুলো কিছুক্ষণ আগেই বললাম। আবার একবার দেখে নিই কী বলছে। আমাদের যারা নন মেডিকেল যারা আছেন তাদের জন্য এগুলো হচ্ছে যে কনসালট্যান্ট ডক্টর, এমবিবিএস, জিএনএম, এএনএম, আইসিইউ নার্স, ওটি নার্স, ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান, এখানে সমস্ত কিছু মেডিকেলদের জন্য এখানে রয়েছে। যারা নন মেডিকেল আছেন তাদের জন্য এখানে খুব গুরুত্বপূর্ণ রয়েছে, যেগুলো হচ্ছে যে যেগুলো ছাড়া হসপিটাল চলতে পারে না, যেরকম হচ্ছে হাসপাতাল সম্পর্ক অন্যান্য পদে রয়েছে হাউসকিপিং স্টাফ, আয়া, ওয়ার্ড বয়, আইসিইউ টেকনিশিয়ান, ওটি নার্স, পেশেন্ট কেয়ার কোঅর্ডিনেটর, এইগুলোর জন্য ফ্লোর কোঅর্ডিনেটর, রিসেপশনিস্ট, রেডিওলজি টেকনিশিয়ান, এইগুলো সমস্ত কিছুর জন্য ভ্যাকান্সি প্রচুর পরিমাণে রয়েছে। এখানে দেখুন কারা পারবেন, তাহলে দেখে নেব এই নিবন্ধনের কর্মসূচিতে কারা আবেদন করতে পারবেন, সমস্ত কিছু এখানে দেখে নেব। প্রথমে হচ্ছে ফ্রেশার্স প্রার্থীরা, অভিজ্ঞ স্বাস্থ্যকর্মীরা, হাসপাতাল ও স্বাস্থ্যসেবা খাতে চাকরি করতে আগ্রহী কোনো ব্যক্তি, যোগ্য প্রার্থী, যারা যোগ্য প্রার্থী যোগ্যতা অনুযায়ী ভবিষ্যতে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রয়োজন অনুসারে প্রার্থীর সঙ্গে সঙ্গে যোগাযোগ করা হবে। এটার জন্য নির্বাচন কিভাবে হবে, সিলেকশন কিভাবে হবে, সিলেকশন পদ্ধতিটা জেনে নেব। হসপিটাল জবস কিভাবে হবে নির্বাচন, আবেদনকারীর জমা দেওয়া সিভি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য তথ্য এসডি অনুর্পণ গ্রুপের ডাটাবেসে সংরক্ষিত থাকবে। পরবর্তীতে হাসপাতাল, নার্সিংহোম অথবা ডায়াগনস্টিক সেন্টারে সংশ্লিষ্ট পদে নিয়োগের প্রয়োজন হলে যোগ্য প্রার্থীদের তথ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে পাঠানো হবে। আমি একটা জিনিস বলতে চাই, এনাদের একটাই লক্ষ্য হচ্ছে যে আপনাদের ডাটা তারা কালেক্ট করে রাখবেন। আর যখনই যে কোনো হসপিটালে, আমি একটা মেডিকেল ফিল্ডে আছি, আমি ভালো করে জানি, যে কোনো হসপিটালে সব সময় যখন তখন অনেকগুলো মেডিকেল, নন মেডিকেল স্টাফের দরকার পড়ে যায়, তখন তারা কোথাও পায় না, তখন তারা হতভম্ব হয়ে যায়, তারা সামাল দিতে, হসপিটালকে মেনটেনেন্স করতে হিমশিম খেয়ে যায়। সেই জন্য এনাদের একটাই লক্ষ্য, আপনাদের ডাটা সিবি সিলেকশন এমনি নিয়ে রাখবেন, যখনই প্রয়োজন পড়বে যে কোনো হসপিটালে। আর হসপিটালে প্রচুর স্টাফের দরকার, সব সময় মেডিকেল লাইনে সব সময় ভ্যাকান্সি খালি থাকে। তো এইগুলোর জন্য আপনার যদি সিভি আমি যে একটু পরে যে আমি লিঙ্কটা দেবো আর যে ওয়েবসাইটটা দেবো, সেখানে আপনারা আপনাদের সিভিটাকে সেন্ড করে রাখবেন। তারা প্রয়োজন অনুযায়ী যখন তাদের দরকার পড়বেন তখনই আপনাদের কল করে ইন্টারভিউর জন্য ডেকে নেবেন। তো তারপর কি বলছে, চূড়ান্ত নিয়োগের সিদ্ধান্ত সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের নিজস্ব নিয়ম অনুযায়ী হবে। এখানে নিয়োগ প্রক্রিয়া কোনো নির্দিষ্ট নিয়ম নাই, যে হসপিটাল আছে হসপিটালের নিয়ম, যেটা নির্দিষ্ট নিয়ম আছে তাদের সেই নিয়ম অনুযায়ী হবে। তারপর এখানে কিভাবে আবেদন করবেন, আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারেন। ক্যাম্পেইন এটা লিঙ্ক না, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে না নেওয়াই ভালো হবে। তারপর যেটা হচ্ছে প্রথম ধাপ, পুরোটা দেখতে থাকুন, লিঙ্ক পেয়ে যাবেন, লিঙ্ক নিয়ে কোনো সমস্যা হবে না। প্রথম ধাপ, এসডি অনর্পণ গ্রুপের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন। এখানে দেখতে পাচ্ছেন এসডি অনর্পণ গ্রুপের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইট আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, কিংবা আমার ভিডিও ডিসক্রিপশনে কিংবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন লিঙ্ক। দ্বিতীয় ধাপ হচ্ছে হোম পেজে থাকা জব অ্যাপ্লাই মেনুতে ক্লিক করুন। এটা যদি ক্লিক করতে না পারেন তা আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ডাইরেক্ট একদম হোম পেজে চলে যাবেন। তৃতীয় ধাপ, আবেদনপত্রের প্রয়োজনীয় ব্যক্তিগত শিক্ষাগত ও পেপারগত তথ্য সম্পূর্ণ সঠিকভাবে পূরণ করুন। তারপর চতুর্থ ধাপ হচ্ছে আপনার সিভি, রেজিউম এবং প্রয়োজনীয় নথি ডকুমেন্ট যেগুলো আছে আপলোড করুন। তারপর পঞ্চম ধাপ হচ্ছে সব তথ্য ভালোভাবে যাচাই করে সাবমিট বাটনে ক্লিক করে আপনার আবেদন সফলভাবে জমা দিন। এবার যোগাযোগ কিভাবে করবেন, যোগাযোগের জন্য আরও এখানে দেখতে পাচ্ছেন যে ওনাদের ইমেল আইডি দিয়েছেন আর মোবাইল নাম্বার দিয়েছেন। তো এখানে অনর্পণ গ্রুপ মোবাইল নাম্বার এখানে দেখতে পাচ্ছেন, ইমেল নাম্বার এখানে দেখতে পাচ্ছেন, ওয়েবসাইট তো দেখিয়ে দিলাম। তারপর যেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ তথ্য, আবেদন কিভাবে করবেন।
আবেদনের তথ্য: আবেদন সম্পূর্ণ বিনামূল্যে, কোনো রেজিস্ট্রেশন বা সার্ভিস চার্জও নেওয়া হয় না। আবেদন করলে চাকরির নিশ্চয়তা দেওয়া হয় না। আবেদনকারীর যোগ্যতা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শূন্য পদের ভিত্তিতে যোগাযোগ করা হবে। এটাতে 90% চান্স, আমি যেটা বলি যে এটা হচ্ছে মেডিকেল লাইন, তো এখানে 90% চান্স থাকে এখানে জব হয়ে যাওয়ার। তো এখানে সিভি দিয়ে রাখুন, এখানে যখন তাদের দরকার পড়বে তখনই আপনাদের কল করে ডেকে নেওয়া হবে। এবার চলে এসেছি ডাইরেক্ট সরাসরি এসডি অনর্পণ গ্রুপের সেই অফিসিয়াল যে ওয়েবসাইটের যে নোটিফিকেশনটা রয়েছে সেখানে চলে এসেছি। এটা হচ্ছে এসডি অনর্পণ গ্রুপ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন ফর্ম, যে ফর্মটা লাগবে সেই ফর্মটা এখানে চলে এসেছে। এখানে বিস্তারিত আলোচনা করব শর্টকাটে যে কীভাবে আবেদন করবেন এই ফর্মটাতে। এই ফর্মটা হচ্ছে যে এসডি অনর্পণ গ্রুপ হাসপাতালের বিনিয়োগের জন্য প্রার্থী নিবন্ধন ফর্ম, সম্পূর্ণ বিনামূল্যে। ফর্মের বিবরণ নিচে দেওয়া হলো, এইখানে আলোচনা করব খুব শর্টকাটে। যেটা হচ্ছে যে এই ফর্মটি হাসপাতাল, নার্সিংহোম, ডায়াগনস্টিক সেন্টার ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বিভিন্ন পদে চাকরির জন্য প্রার্থী নিবন্ধনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এই নিবন্ধন সম্পূর্ণ বিনামূল্যে। আপনার দেওয়া তথ্য এবং জীবনাবৃত্ত সিভি যেটাকে বলা হয় শুধুমাত্র বিনিয়োগের উদ্দেশ্যে ব্যবহার করা হবে এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট হাসপাতাল এবং প্রতিষ্ঠানের সাথে শেয়ার করা হতে পারে। তো এটা অবশ্যই শেয়ার না করলে আপনাকে কল দেবে কী করে, আপনাকে মেল করবে কী করে, আপনাকে ডাকবে কী করে ইন্টারভিউর জন্য। তো অবশ্যই এখানে তারা এই গুরুত্বপূর্ণ তথ্যটি হসপিটালের সঙ্গে শুধু শেয়ার করা হবে, তাহলে আপনাকে ডাকা হবে। গুরুত্বপূর্ণ তথ্য যেটা বলেছে, এই ফর্ম পূরণ করা সম্পূর্ণ বিনামূল্যে। চাকরি পাওয়ার জন্য কোনো ধরনের রেজিস্ট্রেশন ফি বা চার্জ নেওয়া হয় না। শুধুমাত্র যোগ্য ও প্রয়োজন অনুযায়ী প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে। ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল হতে পারে। তো যখন এটা আবেদন করবেন তখন একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নেবেন ভালো করে, তারপরে এটা আবেদন করবেন। তো প্রথম জিনিস হচ্ছে যেটা ইমেল দেবেন, ইমেল নাম্বার দেবেন। এখানে ইমেল যেটা হচ্ছে এবিসিডি যার যেটা আছে সেটা এখানে ইমেলটা দিয়ে দেবেন। আমি আমার ইমেলটা দিয়ে দিলাম। তো আমি আমার ইমেলটি দেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম, দিয়ে এই ফর্মটি এলো। তারপরে এখানে বিভাগ 1 সেকশন নাম্বার 1 চলে এলো এখানে। তো এখানে সেকশন 1 দেওয়ার পরে পূর্ণ নাম দেবেন, এখানে আপনার নাম লিখে দেবেন। তারপর মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন। তারপর এখানে যেটা হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তারপর লিঙ্গ, জেন্ডারটা চুজ করে নেবেন, মেল ফিমেল উভয়ই এখানে আবেদন করতে পারবে। ডেট অফ বার্থ, এবার কারেন্ট স্টেট বর্তমান রাজ্যে যেটা আছে সেটা দিয়ে দেবেন। কারেন্ট ডিস্ট্রিক্ট বর্তমান জেলা দিয়ে দেবেন। ফুল অ্যাড্রেস সম্পূর্ণ ঠিকানা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে নেক্সট করবেন। নেক্সটের পর সাবমিট বলে একটা ফর্ম আসবে, সেখানে সাবমিট করে দেবেন। এরপরে এই নেক্সট বাটনের পরে একটাই চলে আসবে ফাইনাল সাবমিটের বাটন। সেই ফাইনাল সাবমিট করে দিলে সেই নথিটা তাদের কাছে চলে যাবে, এসডি অনর্পণ গ্রুপের কাছে চলে যাবে। তারা তখন কি করবে, যে কোনো হসপিটালে যখন জবের ভ্যাকান্সি আসবে তারা তখন সেই হসপিটালে এই সিভিটা শেয়ার করবে। এবার তারপর যখন তাদের ভ্যাকান্সি মতো যতটা ভ্যাকান্সি থাকবে ততজন ক্যান্ডিডেটকে তারা তখন কল করে জবের জন্য ডেকে নেবেন কিংবা ইন্টারভিউর জন্য ডেকে নেবেন, সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে। তো আপনারা ডকুমেন্টসটা তৈরি করে রাখবেন আর রেডি করে রাখবেন, আর যখনই ডাকবেন তখনই আপনারা গিয়ে ইন্টারভিউটা দিয়ে দেবেন কিংবা সিলেকশনের জন্য তৈরি হয়ে থাকবেন। তো এখানে ভিডিওটা শেষ হচ্ছে। যারা কারো কোনো অসুবিধা থাকে বুঝতে, তো কমেন্ট করে জানাবেন। আর যদি লিঙ্ক যদি ওপেন না হয় কিংবা কোনো সমস্যা দেখায় অবশ্যই কমেন্ট করবেন। আর কারা কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নামটা কমেন্ট করে লিখবেন, তাহলে সেই জেলার যে কোনো ধরনের চাকরি যদি আপডেট পাই সঙ্গে সঙ্গে আমি আপনাদের জানিয়ে দেবো। আর যে কোনো জেলার যে কোনো ধরনের চাকরির খবর পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আর বেল আইকনটিকে বাজাতে ভুলবেন না। তো এখানেই শেষ করছি, ধন্যবাদ সকলকে।